আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। বলেন তো এই সালামটা কাকে দিলাম? এই সালামটা দিলাম হচ্ছে ছোট ভাই দিয়ে মামা, আর আমার বাবা দিয়ে হচ্ছে চাচা। তো আমি চাচাই সম্বোধন করি, তাহলে ভালো হবে। জাহাঙ্গীর চাচা, ভালো আছেন আপনি? আমাদের দিনাজপুর ৩ আসনের এমপি। ভালো আছেন আপনি? কারণ আপনার ভালো থাকারই কথা, কারণ আপনি পরপর ৩ বার হচ্ছে আমাদের দিনাজপুরের পৌরসভার মেয়র ছিলেন। আপনি কিন্তু অনেক সমর্থন পাইছেন, আমাদের ৩ আসনের সবারই অনেক সমর্থন পাইছেন। আপনাকে আমরা খুব পছন্দ করতাম। আওয়ামী লীগ আমলেও আপনি টানা ৩ বার মেয়র হয়েছেন। তারপর হচ্ছে সব থেকে যে লাস্ট যেটা হয়েছিল সেটাতে কিন্তু রাজবাড়িতে কখনো কিন্তু আওয়ামী লীগ কখনো জিতে নেই। ওই আপনি তো ধানের শীষ প্রতীক নিয়েই করতেন না, তো ধানের শীষ কিন্তু ওই কখনোই হচ্ছে রাজবাড়িতে জিতে নেই, ওখানে সবসময় নৌকায় জিতছে। কিন্তু আপনি গত মেয়র ইলেকশনে কিন্তু আপনি রাজবাড়ি থেকে জিতছিলেন, কোন জানি কেন্দ্রটা আমার সঠিক নাম মনে নেই, এটা শুনছিলাম আমি। তো বিষয় হলো যে আমাদের বিগত আওয়ামী লীগের আমলে যে সময়টা গেছে, আপনি পরপর ৩ বার ছিলেন এই এই এই- এই মেয়র টাইমে, কিন্তু পৌরসভা কিন্তু আমরা পৌরসভাবাসী কিন্তু কিছু পাইনি, পৌরসভাবাসী কিছু পাইনি। আর রাস্তাঘাট, তারপর হচ্ছে ড্রেন, তারপর হচ্ছে কালভার্ট, তারপর হচ্ছে লাইট, হ্যাঁ এই জিনিসগুলো, ল্যাম্পপোস্ট যে লাইট থাকে একটা পৌরসভার একটা, সেটা পৌরসভাবে ঝকঝক, কিন্তু আমরা এটা কিছু করতে পারিনি। যখনই আপনাকে বলছি আপনি তখন কি বলছেন? আপনি বলছেন যে ক্ষমতায় আওয়ামী লীগ, আমি তো কাজ করতে পারতেছি না। আমরা কিন্তু মানে নিছি চাচা, মানে নিছি, আমরা সব মানে নিছি, মানে নিয়ে আমরা ছিলাম। তো তখন আপনি বলতেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কাজ করতে পারতেছি না, টাকা চায়, এই চায়। তো আমরা বাজেট ঘুরে গেছে, আমরা কিন্তু সব জানি। আর আরেকটা পয়েন্টের কথা, কিন্তু আপনি বিএনপি করেন এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো এই বিএনপিতে কিন্তু আপনার পৌরসভার মধ্যে যে আমাদের 12টা ওয়ার্ড, তারপর সংরক্ষিত মহিলাদের আছে, হ্যাঁ মহিলারা আছে। তো এইটার মধ্যে কিন্তু অধিকাংশ কিন্তু বিএনপি পন্থী ছিল, অনেকেই আছে, আমি নাম বলবো না, বিএনপি পন্থী ছিল যারা হচ্ছে কাউন্সিলর ছিল। এরাও কিন্তু আপনার বিপক্ষে গেছিল, এরাও আপনার বিপক্ষে গেছিল, কারণ তারাও চায় যে দিনাজপুরের উন্নয়ন হোক। আপনি দিনাজপুরের উন্নয়ন করতে পারেননি। তো এখন মামা, মামা চাচা, আপনি তো এখন আর কিছু বলতে পারবেন না, কারণ ওই বিগত দিনের থেকে এখন আরো আপনার মানে কাজ করার পরিধিটা অনেক বড়, ক্ষমতাও অনেক বেশি। আপনি এখন এমপি, আগে ছিলেন হচ্ছে আপনি মেয়র, জাস্ট পৌরসভার 12টা ওয়ার্ডের, কিন্তু এখন আপনি ইউনিয়ন মিলায় গোটা 3 আসনের আপনি অভিভাবক। আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। তো আমরা বাইরে থেকে যখন আমাদের বিভিন্ন মানুষ আসে, গেস্ট আসে, তখন কিন্তু তারা খালি একটা কথাই বলে, এত ময়লা দিনাজপুর শহর, এত রাস্তাঘাট খারাপ। হ্যাঁ, আমরা তো এটা আগে ভাবিনি। ঠাকুরগাঁও কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠাকুরগাঁও, অথচ দেখেন ঠাকুরগাঁও কিন্তু আমাদের দিনাজপুর থেকে ভাঙে হয়েছে, পঞ্চগ্রাম আমাদের দিনাজপুর থেকে ভাঙে হয়েছে। তারা অনেক করে ফেলছে, শহর গুছায় ফেলছে, কিন্তু আমরা করতে পারিনি। তো এখনকার মামা আপনার কাছে আমার এটাই আবদার থাকবে, আবদার, আমি তো নাগরিক না, নাগরিক সেবা তো আমার অধিকার। তো আপনার কাছে আমার আবদার, কারণ আপনি চাচা হন, মামা হন, আপনার কাছে আমার আবদার যে আপনি আমাদের পৌরসভা প্লাস 3 আসনটা ইউনিয়ন পর্যায়ে সব যেন ভালো হয়, সব ভালো হয়। আপনি পারবেন এখন, আপনি এখন পারবেন, তখন পারেননি, এখন আপনি পারবেন। আর আমরা এটা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমরা যতজন যত জনগণ আছে সবাই এটা বিশ্বাস করে মামা চাচা আপনি এটা পারবেন, আপনাকে এটা পারতেই হবে। আমরা একটা সুন্দর সমৃদ্ধি একটা দিনাজপুর চাই, গুছানো। রাজশাহী সিটি নিয়ে আমরা কথা বলি না, ওই ল্যাম্পপোস্ট কত সুন্দর গুছানো, রাস্তাঘাট কত সুন্দর, হ্যাঁ এটা আপনি পারবেন। আর এই এই ফাঁকে আমি আরেকটা কথা বলে দিলাম, মনে আসলো যেহেতু রাজশাহীর কথা বললাম। রাজশাহীর হচ্ছে মেয়র ছিল হচ্ছে লিটন, লিটন। সে কি করছিল জানেন? সে জনগণের পক্ষ নিয়ে বলছিল আওয়ামী লীগ সরকার আমলে যে আমার এরিয়ায় কোনো ডিজিটাল মিটার হবে না, আগের মিটার, আগের মিটার। তো ওইটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। আর আমাদের ডিজিটাল মিটার করার কারণে আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই। কেমন সমস্যার সম্মুখীন হই দেখেন, আগে আমরা ব্যবহার করতাম, তখন আমাদেরকে বিল দিতে হইতো, ব্যবহার করলে বিল দিতে হইতো। তো নাগরিক তো নাগরিক অধিকার তো এইটাই, যে আমি ব্যবহার করব, বিল দিব। কারেন্ট নাই, ঠিক আছে, কারেন্ট নেই, সমস্যা নাই, কারেন্ট আসছে, ঠিক আছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আমার টাকা আমি আগেই ঢুকায় রাখতেছি, আমার টাকা আমি আগেই ঢুকায় রাখতেছি, মনে করেন আমার 500 টাকা ঢুকা আছে মিটারে, কারেন্ট চলে গেল, কেন কারেন্ট যাবে? আমার 500 টাকাটা কি ভাসে আসছে? আমার 500 টাকার কি কোনো মূল্য নাই? টাকা তো থাকেই যাবে 500, ওইটা কথা না, টাকা তো 500 থাকেই যাবে, কিন্তু আমার কথা কারেন্টটা কেন যাবে? আপনাকে জবাবদিহি করতে হবে, নেস্কো, নেস্কো আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ হচ্ছে আমার টাকা আপনি আটকায় রাখছেন,
আটকায় রাখছেন। আমার টাকা যদি না থাকতো কারেন্ট নেই, আমি এটা মানে নিতাম। তো মামা এই জিনিসটা একটু আপনি দেখবেন। অনেক জনসাধারণ আছে যারা এইটা নিয়ে প্রতিবাদী। হ্যাঁ, মাঝে মধ্যেই কিন্তু উপজেলার সামনে এটা মানববন্ধন করে। তো মামা এবার এই বিষয়টা তো চাচা, এই বিষয়টা তো আপনার ফুল সমর্থন চাই। আমরা ডিজিটাল মিটার আমরা ব্যবহার করতে আগ্রহী না, যেহেতু রাজশাহী একটা, হ্যাঁ, শহর, রাজশাহী একটা বিভাগ। হ্যাঁ, সেখানে শহরে যদি এটা হয় তাহলে আমাদের দিনাজপুরে কেন হবে না? কেন হবে না? আমরা কেন ভুক্তভোগী হব? আমাদের মাথার উপর দিয়ে কেন ৯-৬ বোঝায় টাকা নিয়ে নিবে? মিটারে কিন্তু অনেক কাহিনী এখন, এগুলা ভুক্তভোগী, আমিও ভুক্তভোগী, অত ডিটেলস বলবো না। তো মামা এই দুইটা জিনিস আপনার কাছে আমাদের চাওয়া, যে আপনার দিনাজপুরের জনগণ, আহ, জনসাধারণ, সর্বস্তরের মানুষ ভালো থাকার জন্য যেগুলো যেগুলো প্রয়োজন মামা, সেগুলো আপনাকে করতে হবে। আপনি এখন হচ্ছে একজন এমপি, আপনি একজন এমপি, সংসদ সদস্য। আপনাকে মামা এগুলো করতে হবে, আপনাকে করতে হবে এগুলো। আপনি এই জনগণকে নিয়েই আপনাকে চলতে হবে। আপনি আগেও চলছেন, আপনাকে খুব পছন্দ করি, কারণ যতবার ভোট হয়েছে আপনাকে কি দেখতাম জানেন? একটা চাদর পরে আপনি সুন্দর করে এইভাবে হাঁটে হাঁটে আসতেন। হ্যাঁ, ভালো আছো বাবা? হ্যাঁ, হ্যাঁ, ভোটটা দিও। এই যে যে ব্যবহার আপনার, আপনি মাটি মিশে যেতে পারেন মানুষের সঙ্গে। তো আমরা এইরকমই একটা এমপি চাই আপনাকে, এইরকমই চাই। আপনি পারবেন। হ্যাঁ, আমরা বিশ্বাস করি এটা আপনি পারবেন। ঠিক আছে, আজকে আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, যারা আমাকে যারা ফলো করে, যারা আমাকে কমেন্ট করে, লাইক করে, হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসি আমি। আপনারা আরও যাদের যাদের বাসার পাশে, এই পাশে, ওই পাশে, যেগুলো রাষ্ট্রীয় অসুবিধা, রাষ্ট্রীয় আপনার সুবিধা পাওয়ার কথা ছিল কিন্তু রাষ্ট্র থেকে আপনাকে অসুবিধা দেওয়া হচ্ছে, সেগুলো আপনারা আমাকে মেনশন করবেন। আমি আপনাদের হয়ে এই কথাটা যেখানে বলতে হবে সেখানে বলবো। আর শেষে এটাই কথা, যে আমরা দিনাজপুরকে একটা সুন্দর দিনাজপুর চাই, গোছানো, সুন্দর, মানে সব দিক দিয়ে মনোরম, যেন দিনাজপুরে বাইরে থেকে কেউ আসলে তারা যেন বলে যে দিনাজপুর শহর হলো বাংলাদেশের মধ্যে রোল মডেল। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে তো ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ, ওই বাংলাদেশ, বহুত কিছু হয়েছে, কিন্তু ওগুলো নামের, কাজের এবার মামা আপনাকে করতে হবে দিনাজপুর। আগে দিনাজপুর করেন, দেখবেন আমাদের দেখা দেখি গোটা বাংলাদেশ করবে। এটাই হলো আমার শেষ চাওয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাই।